আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোমার মেজদি জন্মগত ক্রিমিনাল। এতদিন বাড়িতে থেকে নিজের বদবুদ্ধি দিয়ে বাড়ির সবাইকে জ্বালাতন করেছে, আর এখন গ্রামে গিয়ে গ্রামবাসীদের উপর উপদ্রব করছে। ওপর মহলকে চাপে না রেখে যদি তুমি তোমার মাথাটাকে কাজে লাগাতে, তোমার স্ত্রীর সমস্যাটা বোঝার চেষ্টা করতে, অনেক বুদ্ধিমানের মতো কাজ করতে। তা না করে কি করেছো? নিজেকে ব্যতিব্যস্ত করেছো, অন্যকে হিউমিলিয়েট করেছো। বাহ, চমৎকার বাবা। তুমি সুযোগ বুঝে আমাকে নির্বোধ, অস্থিরমতি অনেক কিছুই বলে দিলে, কিন্তু তুমি এটা ভেবে দেখলে না যে আমি যা করেছি তাতে স্রোতের প্রতি কেয়ার, আমার দুশ্চিন্তা, এই সবই প্রমাণ পেয়েছে। অদ্ভুত ব্যাপার, আমার স্ত্রীকে কেউ গুলি করেছে, সেটা খুঁজে বের করে আমি তাকে শাস্তি দিতে চেয়েছি। হ্যাঁ, আমি আমার যোগাযোগকে কাজে লাগিয়েছি যাতে এই ঘটনাটা থিতিয়ে না যায়, যাতে অপরাধী অনেকটা সময় পেয়ে পার পেয়ে পালিয়ে না যায়। সেই জন্যই আমি এতটা ছুটোছুটি করেছি। আচ্ছা বাবা, আমাকে বলো তো, আমি কি ভুল করেছি? আমাকে বলো, প্লিজ বলো। আমি তোমাকে বলেছিলাম না ও বুঝবে না। সার্থক, এই মুহূর্তে আমাদের সবার যা অবস্থা, স্পেশালি আমার যা অবস্থা, আমাদের মজা করার মতন সময় নেই গো। শুধু শারীরিক আঘাত না, ওই দিন ওখানে মেসি ভাইকে ওভাবে আবিষ্কার করার পর থেকে আমার মনের মধ্যে যে কি চলছিল সেটা হয়তো তুমি একটু চেষ্টা করলেই বুঝতে পারতে। তুমি যদি এত রেগে না থাকতে, এভাবে রিঅ্যাক্ট না করতে, আমি তোমার সাথেই সব কথা শেয়ার করতাম। কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাওনি। সুযোগ দিনি মানে? আমরা কি আলাদা বাড়িতে আলাদা থাকতাম নাকি? হ্যাঁ, আর এক ছাদের তলায় থেকে তুমি বাপিকে সব কথা শেয়ার করতে পারলে, অথচ আমি তোমার ব্যাপারে কনসার্ন দেখালাম বলে আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম? বুঝবে না, তুমি এখন কিছুতেই বুঝবে না, কারণ তোমার কাছে তোমার নিজের যুক্তি সব থেকে বেশি প্রাধান্য পেয়ে এসেছে। আর কারোর ইমোশনের কোনো দামই নেই তোমার কাছে। না, দাম নেই, কারোর ইমোশনের কোনো দাম নেই আমার কাছে। যেখানে প্র্যাকটিক্যালি ভাবার কথা, সেখানে তোমার মতো বোকা বোকা ইমোশন নিয়ে আমি থাকতে পারবো না স্রোত। তোমরা আমাকে নিয়ে মজা করনি বলছো তো? বেশ, তাহলে এবার মজা দেখো। আমি দেখাবো মজাটা। স্রোত, তোমার মেজদি জন্মগত ক্রিমিনাল। এতদিন বাড়িতে থেকে নিজের বদবুদ্ধি দিয়ে বাড়ির সবাইকে জ্বালাতন করেছে, আর এখন গ্রামে গিয়ে গ্রামবাসীদের উপর উপদ্রব করছে। ডাকাত দলে নাম লিখিয়েছে তোমার গুণবতী দিদি। আমি ওকে ছাড়বো না। আমি পুলিশের পেছনে লেগে থাকবো। আমি এর শেষ দেখে ছাড়বো। আমি ছেড়ে দেবো না ওকে। তোমার দিদি বলে ওর প্রতি কোনো রকম উদারতা আমি দেখাতে পারবো না। এই ডাকাত দলগুলো সমাজের কলঙ্ক, এরা রাষ্ট্রের জন্য থ্রেট। এদেরকে কোনো রকম দয়া দেখানো যায় না।